নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বাদশ অধ্যায়ের অনুশীলনী 12.2 এর যে 1 নং প্রশ্নটি আছে, প্রশ্নটি হলো দেখো 7x - 3y = 31, 9x - 5y = 41। প্রিয় শিক্ষার্থী, এটি একটি সরল সমীকরণ জোট। এই সরল সমীকরণ জোটটির সমাধান এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, এটি নির্ণয় করার জন্য প্রথমে তোমরা ক্যালকুলেটরের যে অন বাটনটি আছে এটি প্রেস করে ক্যালকুলেটর অন করে নেবে। তারপর দেখো এখানে মোট যে বাটনটি আছে এটা 1 2 3 তিনবার প্রেস করে দেখো এখানে EQN ইকুয়েশন এখানে নাম্বার 1-এ আছে, এজন্য তোমরা 1 বাটনটি প্রেস করবে। এবার দেখো আননোনস অর্থাৎ অজানা রাশি, এখানে দেখো যেহেতু দুই চলক বিশিষ্ট এটি সমীকরণ জোট, এখানে দুইটি চলক আছে XY, এই XY দুইটি চলক হচ্ছে অজানা রাশি। এই দুইটি চলক এর মান আমরা নির্ণয় করব, এজন্য আমরা এখানে 2 প্রেস করব। যদি তিনটি চলক থাকতো তখন আমরা 3 প্রেস করতাম, এজন্য আমরা এখন 2 প্রেস করব। দেখো এবার হচ্ছে A1 কি, দেখো A1 হচ্ছে প্রথম সমীকরণটির x এর সহগ। দেখো প্রথম সমীকরণটির x এর সহগ এখানে 7, তাহলে তোমরা 7 প্রেস করবে। তারপর ইকুয়াল বাটনটি প্রেস করবে। এবার দেখো B2 হচ্ছে B2 হোয়াট, তাহলে এখানে B2 হচ্ছে প্রথম সমীকরণটির y এর সহগ। দেখো প্রথম সমীকরণটির y এর সহগ এখানে হচ্ছে -3, তোমরা -3 প্রেস করবে। তারপর ইকুয়াল বাটনটি প্রেস করবে। দেখো এবার হচ্ছে C1 হচ্ছে প্রথম সমীকরণটির ধ্রুবক পদ। দেখো প্রথম সমীকরণটির ধ্রুবক পদ এখানে হচ্ছে 31, এবার তোমরা 31 প্রেস করবে। এবার ইকুয়াল বাটনটি প্রেস করবে। দেখো এবার হচ্ছে A2 হচ্ছে দ্বিতীয় সমীকরণটির x এর সহগ। দেখো এখানে দ্বিতীয় সমীকরণটির x এর সহগ হচ্ছে 9, এবার 9 প্রেস করবে, আবার ইকুয়াল বাটনটি প্রেস করবে। এবার হচ্ছে B2 হচ্ছে দ্বিতীয় সমীকরণটির y এর সহগ। দেখো এখানে দ্বিতীয় সমীকরণটির y এর সহগ হচ্ছে -5, তোমরা -5 প্রেস করবে, আবার ইকুয়াল বাটনটি প্রেস করবে। এবার হচ্ছে C2 হচ্ছে এখানে দেখো দ্বিতীয় সমীকরণটির হচ্ছে ধ্রুবক পদ এখানে হচ্ছে 41 প্রেস করবে। দেখো 41, তারপর ইকুয়াল বাটনটি প্রেস করবে। দেখো এখানে চলে আসছে x এর মান হচ্ছে 4, x এর মান 4 চলে যাচ্ছে। আবার ইকুয়াল বাটনটি প্রেস করো, দেখো y এর মান চলে যাচ্ছে, y এর মান হচ্ছে -1। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই সমীকরণ জোটটির সমাধান হচ্ছে x = 4, y হচ্ছে -1। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে যে কোনো দুই চলক বিশিষ্ট সমীকরণ জোটের তোমরা সমাধান ক্যালকুলেটরের মাধ্যমে অতি দ্রুত নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবে, লাইক দিবে, এবং যারা চ্যানেলটিতে নতুন এসেছো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।